শান্তি। সাকার বাংলা মুরলী 27শে নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের যা পড়াচ্ছেন তা যথার্থ রীতিতে পড়লে 21 জন্মের জন্য উপার্জন সঞ্চিত হবে। ভালোভাবে ঈশ্বরীয় পাঠ পড়ো, তবে চিরকালের জন্য সুখী হতে পারবে। তো আজকের এই মহাবাক্য একদিকে তো অনেক গভীর শিক্ষা বাবা দিতে এসেছেন, অন্যদিকে বাবা আমাদের চিরকালের সুখী এবং আমাদের প্রকৃত ধন 21 জন্মের জন্য কী করে জমা করা যায় তার কলাও বাবা আমাদেরকে আজকে শেখাতে এসেছেন। তার জন্য এই দুনিয়ার পড়া আমরা কত ধ্যান দিয়ে পড়ি, কিন্তু তা 1 জন্মের জন্য। এই পড়াশোনা যদি আমরা যথার্থভাবে পড়ি, ধ্যান দিয়ে পড়ি, তাহলে আমাদের 21 জন্মের জন্য আমাদের ধন সঞ্চিত হবে, আমরা অনেক অনেক ধনবান হয়ে যাব। অর্থাৎ জ্ঞানে ধনবান হলে শতযুগে সম্পদে ঐশ্বর্যে আমরা ধনবান হয়ে যাব, আর চিরকালের সুখী। এই 2 বরদান বাবা আমাদেরকে দিচ্ছে। তো দুনিয়ার মানুষ বর্তমানে যে সঞ্চয়কে, আবার যে কোনো সংস্থাতেই হোক, যদি সে ধন, মূলধন, সোনা গয়না সে যদি জমা রাখে, তার থেকে যে তার ব্যাজ আসে, সুদ আসে, তাকেই তাদের সঞ্চিত অর্থ অর্থাৎ প্রধান জমা, প্রধান ধন বলে মনে করে। কিন্তু বাবা বলছে, তো এসব চোখের সামনেই তো শেষ হয়ে যাবে। তাই এই দুনিয়াতে থেকে বর্তমান সময়কে অনুভব করা, এটা হলো সঙ্গম যুগ। তাই এই পিছনে ফেলে আসা অর্থাৎ কলিযুগকে, ছিছি দুনিয়াকে এখন ভুলতে হবে। এখন টিচার আমাদেরকে কি পড়াচ্ছেন, এই পড়ার উপর আমাদের অনেক মনোনিবেশ করতে হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা তোমাদের অতীন্দ্রিয় সুখের গায়ন কেন করা হয়? কেন আমাদের অর্থাৎ এই ব্রাহ্মণদের অতীন্দ্রিয় সুখের বর্ণনা? উত্তর, কেননা বাচ্চারা তোমরাই এই সময় বাবাকে জেনে থাকো, তোমরাই বাবার কাছ থেকে সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে পারো। তোমরা এখন সঙ্গমে অসীম জগতে রয়েছ। তোমরা জানো আমরা এখন লবণাক্ত চ্যানেল থেকে অর্থাৎ খারি চ্যানেল থেকে অমৃতের মধুর চ্যানেলে যেতে চলেছি। স্বয়ং ভগবান এসে আমাদের পড়াচ্ছেন। এমন খুশি ব্রাহ্মণদের এই অনুভব হয়, সেজন্য তোমাদের অতীন্দ্রিয় সুখের গায়ন আছে। তো প্রায় সময় বাবা বলেন যে অতীন্দ্রিয় সুখ জিজ্ঞাসা করতে হয় তো গোপ গোপীদের জিজ্ঞাসা করো। এই সময় সঙ্গম যুগে যারা গোপ গোপী হয়েছেন, পিতা পরমাত্মার শিক্ষায় যারা এখন লালিত পালিত হচ্ছেন, তো এই শিক্ষাকে আমরা জেনে বুঝে তাকে অনুভব করা আর খুশিকে জীবনে ধারণ করা, এটাই হলো বাস্তবে অতীন্দ্রিয় সুখ। তো অতীন্দ্রিয় সুখকে জানা বোঝা আর এই পড়াশোনাকে ধ্যান দিয়ে, মনোযোগ দিয়ে যথার্থ রীতিতে পড়া, তাহলে আমাদের 21 জন্মের জন্য ধন সম্পদ আমাদের সঞ্চিত হবে, আর সদা সুখী হওয়ার বরদান এই সময় পিতা পরমাত্মার থেকে আমরা পাচ্ছি। ওম শান্তি। আত্মিক অসীম জগতের পিতা তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, অর্থাৎ নিজের মত প্রদান করছেন। ওনার মত হলো শ্রীমৎ ভগবদ গীতা। এটা তো
অবশ্যই বুঝেছ যে আমরা হলাম জীবাত্মা। এই অন্তরকে বোঝা, জীব এবং আত্মা, এই অন্তরকে বোঝা, এই ডিফারেন্সকে বোঝা, এটাই হলো আধ্যাত্মিক পড়াশোনা। যার জন্য বিদেশ থেকে আত্মারা দুঃখী অশান্ত হয়ে এই ভারতবর্ষে আসে সুখী হতে। কিন্তু নিশ্চয় তো আত্মাকে করতে হবে, তাই না? এটাই হলো মানদণ্ড। নিশ্চয় করতে হবে আত্মাকে, যে আমি কার কাছে পড়ছি, কি পড়াশোনা করছি, পড়াশোনা করে আমার ডেস্টিনেশন কি, আমার লক্ষ্য কি। আমরা কোনো নতুন স্কুলে পড়ছি না, এই স্মৃতিও আমাদের থাকতে হবে। প্রতি 5000 বছর পর এইভাবেই পড়াশোনা করে আসছি। বাবাও জিজ্ঞাসা করেন, আগে কখনো পড়েছ? সবাই তখন বলে ওঠে, আমরা প্রতি 5000 বছর পর পুরুষোত্তম সঙ্গম যুগে বাবার কাছে আসি। তো এই হলো অনুভব। অনুভব দ্বারাই আমরা বলতে পারি জন্ম জন্মান্তর আমরা পাপী তাপী হয়েছি, মায়ার আবরণের দ্বারা আমরা নিচে নেমে গেছি, বাবাই এসে আমাদেরকে উপরে তুলেছেন এই জ্ঞানের আধারে। এটা তো স্মরণে আছে না? নাকি এও ভুলে যাও? স্টুডেন্টদের স্কুলের কথা তো অবশ্যই মনে পড়ে। এইম অবজেক্ট তো একটাই, যারাই বাবার বাচ্চা হয়, সে দুদিনের হোক বা পুরানো, সবার লক্ষ্য কিন্তু একটা, কারো কোনো লোকসান হতে পারে না। কারণ এই দুনিয়ার পড়া অনেকে পড়ে, কিন্তু না এ কোলের না ও কোলের। তখন এক সময় অনুভব হয় যে আমার তো সময় পেরিয়ে গেল, কোনো কাজেই তো লাগলাম না। কিন্তু এই পড়াশোনাতে এবার সে দুদিনের বাচ্চাই হোক আর পুরানো হোক, তার লাভই লাভ, লোকসানের কোনো বিষয় নেই। কারণ পিতা পরমাত্মার সান্নিধ্যে আসা এটা জন্ম জন্মান্তরের ভাগ্যের কথা। পড়াশোনাতেই ইনকাম তো আছে, তাই না? ভক্তি মার্গেও ওরা গ্রন্থ পাঠ করে, ইনকাম করে, শরীর নির্বাহের কাজে সেটা লাগায়। সাধু হয়ে অনেককে শাস্ত্র শোনায়, প্রথমে শাস্ত্র সম্পর্কে নিজে অভিজ্ঞতা অর্জন করে শাস্ত্রজ্ঞ হয়, এতেই ইনকাম হয়ে যায়। এই সবই হলো সোর্স অফ ইনকাম। প্রতিটি বিষয়ই ইনকাম চাই। পয়সা থাকলে কোথাও না কোথাও থেকে ঘুরে আসে, পয়সা নেই তো ঘরেই বসে থাকতে হবে। আর পয়সা আছে তো বাবা বলে, বাবা কোনো কাজে আমাদের শ্রীমত অনুসারে কোনো কিছুতে বাবা বিধিনিষেধ আরোপ করেন না। বাবা কোথাও ঘুরতে যাও, তো মেলাতে যাও, তো কোনো অনুষ্ঠানে যাও, উৎসবে যাও, কোনো কিছুতেই বাবা নিষেধ করেন না। আর যেখানেই তো কোনোখানে যেতে গেলে পয়সার তো দরকার। তোমরা বাচ্চারা জানো যে বাবা আমাদের যথার্থ রীতিতে ঈশ্বরীয় পাঠ পড়িয়ে থাকেন, যাতে 21 জন্মের জন্য উপার্জন সঞ্চিত হয়। অনেক বড় বরদান, অনেক বড় আমাদের প্রাপ্তি। এই ইনকাম এমনই যাতে সুখী হবে, কোনো রোগগ্রস্ত হবে না, অমর থাকবে। তো এই নিশ্চয় থাকা উচিত, কারণ নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। এই পড়াশোনাতে নিশ্চয় থাকলে তবেই আমাদের মনোযোগ আসবে। মনোযোগ আসলেই তবেই আমরা ভালো করে আরও মনোযোগ দিয়ে আমরা আগামী দিনের পড়াকে আরও আমরা শক্তিশালী করে তুলতে পারি। এমন নিশ্চয় থাকলে তোমরা উৎফুল্ল থাকবে, কারণ প্রত্যেক দিন তোমাদের কাছে অজানাকে জানা, অচেনাকে চেনা, তা না হলেও কোনো না কোনো বিষয়ে মুষড়ে পড়বে। কারণ নিশ্চয় না থাকলে, উৎফুল্লতা না থাকলে, কারণ কি পড়ছো, কি এগিয়ে যাচ্ছ না পিছিয়ে যাচ্ছ, তখন একটা ঝিমুনি ভাব আসবে, মুষড়ে যাবে। আন্তরিকভাবে মনে মনে স্মরণ করা উচিত, আমরা অসীম জগতের বাবার কাছে শিক্ষা গ্রহণ করছি। এটাই নেশা, এটাই উৎফুল্লতা, আর এটাই হলো মনোযোগ। ভগবান বাচ, এ হলো গীতা, জীবনের গান, আমার নিজের কথা, আমার নিজের প্রাপ্তি, আমার নিজের ভেঙে পড়া দিন, যেদিন
আমি ভেঙে পড়া থেকে আমি উঠে দাঁড়াবার শিক্ষা পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি। তো এই হলো গীতা প্রকৃত গান। তো গীতারও যুগ আসে, তাই না? শুধু ভুলে গেছো, এ হলো পঞ্চম যুগ। সত্য ত্রেতা দ্রাপর কলি, কিন্তু সঙ্গম যুগকে সকলে ভুলে গেছে। তো এই সঙ্গম যুগ খুব অল্প সময়ের জন্য, আসলে এটা অন্যান্য যুগের 1/4 নয়, কারণ অন্যান্য যুগ তো বাবা এই সময় যা বলছেন, তো এক এক যুগের বৎসর হলো 1250 বৎসর, আর তার 1/4 এই সঙ্গম যুগ নয়। তোমরা পার্সেন্টেজ অনুসারে ধরতে পারো। এগিয়ে যেতে যেতে বাবা বলবেন, বাবা অনেক কিছু রহস্য এখনও ড্রামা অনুসারে, তো ড্রামার কাছে আটকে আছে। তো বাবাও তো বলতে পারেন না ড্রামাতে যদি না থাকে। তো বাবা যা বলবেন সবই পূর্ব নির্ধারিত, কিন্তু ড্রামা অনুসার। তোমরা সব আত্মাদের পাঠ পূর্ব নির্ধারিত, যা রিপিট হয়ে চলছে। এই প্রত্যেকটা শব্দের মধ্যে এক নেশা জাগানোর ভাব থাকবে, আছে, আর সেটা আমাদেরকে এখন তুলে ধরতে হবে। তোমরা যা শিখেছো সেটাও রিপিটেশন হচ্ছে, তাই না? রিপিটেশনের রহস্য তোমরা বাচ্চারা জানছো। প্রতিটি মুহূর্তে ভূমিকা বদলে যাচ্ছে। 1 সেকেন্ডেও তো পরবর্তী সেকেন্ডের সাথে মিলবে না, রিপিটেশন। তো ড্রামা ওকনের মতো চলছে, ঘড়ির কাঁটার মতো চলছে, টিক 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 টিক। ওকনের মতো ধীরে ধীরে চলতেই থাকে, টিক টিক করে এক এক সেকেন্ড পার হয়ে চলছে। এখন তোমরা অসীমে দাঁড়িয়ে আছো, সীমিতভাবে নয়। আমি, আমার পরিবার, আমার সংসার, তা নয়। তুমি সকলের জন্য, বিশ্বের জন্য। দ্বিতীয় আর কেউ দাঁড়িয়ে নেই, সকলেই যে যার ভাবে চলছে। কারো মধ্যেই অসীমের অর্থাৎ আদিমধ্যের অন্তের জ্ঞান নেই, না বিশ্ব কল্যাণকারের কোনো নেশা আছে। তোমরা এখন ভবিষ্যৎ সম্পর্কে জেনেছ। আমরা এখন নতুন দুনিয়াতে যেতে চলেছি। এখন সঙ্গম যুগ। লবণাক্ত চ্যানেল অতিক্রম করে মিষ্টি অমৃত চ্যানেলে যেতে হবে। লবণাক্ত চ্যানেল মানে খাড়া চ্যানেল, মানে এই সময় তো কলিযুগের কথা বলা হচ্ছে। এখানে মানুষের ব্যবহার, আচার, আচরণ, চিন্তা, ভাবনা সব কিছুই স্বার্থকে কেন্দ্র করে, স্বার্থকেন্দ্রিক। তো শতযুগে আমরা সকলেই আমরা তো পরের তরে হব। তো এই শিক্ষা এখন আমরা পেতে চলেছি। আমরা অমৃতের চ্যানেলে যেতে চলেছি, যেটাকে সত্যযুগ বলা হয়। তোমরা এখন বিষয় সাগর পার করে ক্ষীর সাগরে যাচ্ছ। এ হলো অসীম জগতের বিষয়। দুনিয়া এই সম্পর্কে কিছুই জানে না। দুনিয়া জানে আবিষ্কার, দুনিয়া জানে গর্ব, দুনিয়া জানে অহংকার, কিন্তু তো এই নিভৃতে এই যে সত্যযুগ দুনিয়া তৈরি হচ্ছে, কেউ জানে না, গোপনে। তো নতুন বিষয় না। তোমরা জানো ভগবান কাকে বলে, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক কি, তো ইনি কোন পার্ট প্লে করেন আলোচনার মাধ্যমে বলো। এসো ভাই ও বোনেরা, পরমপিতা পরমাত্মার পরিচয় সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে কিছু শেয়ার করি বা বুঝিয়ে বলি। এইভাবেই বাচ্চারা বাবার পরিচয় দিয়ে থাকে। সাধারণ বিষয়, একটু টেকনিক খাটাতে হবে। ইনি তো বাবা, তো টিচার, তাই না? তোমাদের মধ্যেও তো নম্বর অনুসারে, পুরুষার্থ অনুযায়ী তোমরা জেনেছ। এখন তোমাদের যথার্থ রীতিতে বাবার পরিচয় দিতে হবে। তোমাদেরও বাবা এসে পরিচয় দিয়েছেন, তবেই তো বোঝাতে পারো। তোমরা এখন জ্ঞানী হয়েছ, বিদ্বান হয়েছ, তো এই পিতার পরিচয় দেওয়াতে তোমরা এখন পারদর্শী হয়ে গেছো। তো বাবা বুঝিয়েছেন, তবেই তো নিশ্চয় বুদ্ধি হয়েছে, তবেই তো। আর কেউ অসীম জগতের পিতাকে জানেই না। তোমরাও এই সঙ্গমে জানতে পারো। মানুষ মাত্রই দেবতা হোক বা শূদ্র, পূর্ণ আত্মা হোক কিংবা পাপাত্মা, কেউ জানে না। বাবা ক্লিয়ার করে বলছেন। তো শুধুমাত্র তোমরা ব্রাহ্মণরা যারা সঙ্গম যুগে আছো, যারা মনে করছে এখন সঙ্গম যুগ, যারা নিশ্চয়ই বুদ্ধি আছে, তো তারাই জানতে পেরেছে। সুতরাং বাচ্চারা তোমাদের কতখানি খুশি হওয়া উচিত, কারণ দুনিয়ার মানুষ এখন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তোমরাই এখন দিন গণছ, আর কিছুটা দিন, তবেই তো গায়ন আছে না? কিসের? অতীন্দ্রিয় সুখের। অতীন্দ্রিয় সুখ কি জানতে হলে গোপ গোপীদের জিজ্ঞাসা করো। বাবা আমাদের দিকে আঙ্গুল তুলছেন।
যে আমার বাচ্চারা এখানে রোজ প্রতিদিন নতুন শিক্ষা পাচ্ছে, তারা ধীরে ধীরে তিলে তিলে বেড়ে উঠছে। বাবা একেবারে পিতা, টিচার এবং সদ্গুরু। সুপ্রিম শব্দটি অবশ্যই ব্যবহার করা উচিত। কখনো কখনো বাচ্চারা ভুলে যায়, এসব বিষয়ে বাচ্চাদের বুদ্ধিতে থাকা উচিত। কারণ কি শব্দ বাবাও বারবার আন্ডারলাইন করেন, আর সাধারণ মানুষের কাছে গেলে ওই শব্দটা বিশেষ সমাদৃত হবে। সেই বাবার মহিমায় এই শব্দটি, সুপ্রিম শব্দটি অবশ্যই ব্যবহার করা উচিত। তোমরা ছাড়া এই বিষয়ে আর তো কেউই জানে না। তোমরা বোঝাতে পারবে আর তোমরাই বিজয়ী হবে। বাবা এটাও আমাদের বরদান দিয়েছেন। আগাম বাবা রেজাল্টও বলেছেন। যারা এখন মনোযোগী হয়ে পড়বে আর তো বুদ্ধিমান হয়ে এখন বোঝাবে, তারাই বিজয়ী হবে। তোমরা জানো অসীম জগতের পিতা সবার শিক্ষক এবং সদ্গতি দাতা, অসীম সুখ, অসীমের জ্ঞান প্রদানকারী, অসীমের সুখ দিচ্ছেন, অসীমের জ্ঞান দিচ্ছেন। তারপর এমন বাবাকে ভুলে যাও? মায়া কি ভীষণ প্রবল। বাবাও বলছেন ঈশ্বরকে শক্তিশালী বলে থাকো, কিন্তু মায়া কিন্তু কম বলবান নয়। তোমরা বাচ্চারা সঠিক জানো যে এর নামই তো রাখা হয়েছে রাবণ। বারবার তো শিরকে কাটা হচ্ছে, আবার শির এসে লেগে যাচ্ছে, মাথা কাটা, মাথা আবার লেগে যাচ্ছে, তো তার কোনো ধ্বংস নেই। তো রামরাজ্য আর রাবণ রাজ্য, এই বিষয়ে সঠিকভাবে বোঝানো উচিত। রাবণ আসলে কি? যাকে জ্বালালেও মরে না, যাকে কাটলেও সে মরে না। তো রামরাজ্য যদি হয়, রাবণ রাজ্য অবশ্যই হবে। সব সময়ের জন্য রামরাজ্য তো হতে পারে না, সব সময়ের জন্য রাবণ রাজ্য হতে পারে না। রামরাজ্য, শ্রীকৃষ্ণের রাজ্য কে স্থাপন করেন? এসবই অসীম জগতের পিতা এসে বোঝান। তোমাদের ভারত তো অখণ্ড, ভারতের অখণ্ড মহিমা করা উচিত। যে ভারতে পরম পিতা পরমাত্মা এসে তো জন্ম নিয়েছেন, ওনার অবতরণ ভূমি ভারতখণ্ড, ভারত সত্যখণ্ড ছিল। কত মহিমা তার, বাবা তৈরি করেছিলেন। তো বাবার প্রতি তোমাদের কত ভালোবাসা। এই অবজেক্টও বুদ্ধিতে আছে। ভগবান তোমাদেরকে পড়াশোনা করিয়ে তো সাধারণ বানাবেন না, স্বর্গের দেবী দেবতা বানাবেন। তোমরা জানো আমরা স্টুডেন্টদের নিজেদের পড়াশোনার প্রতি ঈশ্বরীয় নেশা থাকা উচিত। এই দুনিয়ার নেশা একরকম, আর এই নেশা হলো ঈশ্বরীয় নেশা, ঈশ্বরকে জানার নেশা, ঈশ্বরের জ্ঞানকে সকলের মধ্যে তো বিতরণ করার নেশা। নিজের ক্যারেক্টারের প্রতিও খেয়াল রাখতে হবে, কারণ এটা স্টুডেন্ট লাইফে একটা বিশেষ পার্ট, ক্যারেক্টার। বিবেক বলে এই ঈশ্বরীয় পড়াশোনা একদিনও মিস করা উচিত নয়, এবং টিচার আসার পর লেট করে পৌঁছানো উচিত নয়। অনেক বড় ইঙ্গিত বাবা করছেন, টিচারকে সম্মান করা। টিচার আসার পর পৌঁছানো, এটাও তো ইনসাল্ট করা না? স্কুলেও স্টুডেন্টস লেটে পৌঁছালে টিচার তাদের বাইরে বের করে দেয়। বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা নিজের ছোটোবেলার দৃষ্টান্ত দিয়ে বলেছেন, আমাদের টিচার খুব কড়া ছিলেন, ভিতরে ঢুকতে দিতেন না, যে লেট করে আসতো। এখানেও অনেকেই আছে যারা লেট করে আসে। তো বাবা এর দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন যে সণ্ডলীতে যে বসা, সেই টিচার তো নিমিত্ত, কিন্তু আসল টিচার যে পরমপিতা পরমাত্মা। যেই সণ্ডলীতে টিচার বসে গেছেন নিমিত্ত যে কেউ, তো তার পূর্বেই স্টুডেন্টদের ক্লাসে আসা উচিত। কারণ এখানে আমরা জীবনকে পরিবর্তন করছি, আমাদের এই সময় আমাদের ভাগ্যকে পরিবর্তন করছি। আমরা 21 জন্মের জন্য এখন আমরা ঐশ্বর্যশালী হচ্ছি। আমাদের সঞ্চয়, ধন সঞ্চয় করছি। আমরা 21 জন্মের জন্য সদা সুখীর বরদান নিচ্ছি। তাই আমাদের এখন এই বিষয়টা যিনি পড়াচ্ছেন ওনাকে সম্মান দিতেই হবে। তো সার্ভিস প্রদানকারী সুপুত্ররা বাবার অতি প্রিয় হয়ে ওঠে। এখন তোমরা বুঝেছো তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম এখানে ছিল। এই ধর্ম কবে স্থাপন হয়েছে কারো বুদ্ধিতে নেই, তোমাদের বুদ্ধি থেকেও তো বারবার সরে যায়। তোমরা এখন দেবী দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছো। কে পড়াচ্ছেন? স্বয়ং পরমপিতা পরমাত্মা, তাই না?
বারবার মায়া রাবণ ভুলিয়ে দেয় আর বাবা তোমাদেরকে স্মরণ করিয়ে দেয়। তোমরা জানো আমাদের ব্রাহ্মণ বংশ, এই বংশের রাজধানী হয় না। একটা বিশেষ কথা বাবা বলছেন যে ব্রাহ্মণদের কোনো মালা হয় না, ব্রাহ্মণদের কোনো রকম রাজধানী হয় না। তো এই হলো সর্বোত্তম ব্রাহ্মণকুল, বাবা হলেন সর্বোত্তম, তাই না? উচ্চ থেকে উচ্চতম যিনি, অবশ্যই তার থেকে আমদানিও উচ্চই হবে, তাকেই শ্রী শ্রী বলা হয়। তোমাদেরও তিনি শ্রেষ্ঠ করে তোলেন। তোমরা বাচ্চারা জানো আমাদেরকে কে শ্রেষ্ঠ করে তোলেন? অদৃশ্য শক্তি, কিন্তু তার হাত যেন সদা আমাদের মাথার উপরে, তার তো চৌম্বকীয় শক্তি যেন অবিরত আমার মধ্যে পড়ছে। তো অনেক বড় ফিলিং। তোমরা বলে থাকো না আমাদের বাবা তিনি টিচার এবং তিনি সদ্গুরু, তিনি আমাদের শিক্ষা প্রদান করেন। তো আমরা আত্মা, শুধু এতটুকু সচেতন থাকলে তো বাকি কাজ পরমপিতা পরমাত্মার। আমরা আত্মাদের পিতা স্মৃতি জাগৃত করিয়ে দিয়েছেন। তোমরা আমার সন্তান, সবাই ভাই ভাই না? ওরা বাবাকে স্মরণ করে মনে মনে তিনি নিরাকার যখন, তখন নিশ্চয়ই আত্মাকেও নিরাকার বলা হয়। যেমন পিতা তেমন তার সন্তান। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, তো তার পার্ট প্লে করে। মানুষ আত্মার বদলে তো নিজেকে শরীর ভাবতে শুরু করে। এখানেই আমাদের অধঃপতন। আমি আত্মা এটাই ভুলে যায়। তো প্রথমে বাবা বলেছেন এখানে এসেছো জীবাত্মা মনে করে বসো। আমি তো আত্মা, শরীর তো আমার আছে কর্ম করার জন্য, এটাই আমরা ভুলে যাই। তো আমি কখনো ভুলি না। তোমরা আত্মারা হলে শালগ্রাম, আমি হলাম পরমপিতা পরমাত্মা। পরম পরম আত্মার নাম হলো শিব। তোমরাও আত্মা, কিন্তু তোমরা সবাই শালগ্রাম। শিবের মন্দিরে যাও, সেখানে অনেক শালগ্রাম রাখা আছে। শিবের পূজার সাথে সাথে শালিগ্রামেরও পূজা হয়ে থাকে। তো তবেই তো বাবা বুঝিয়েছেন তোমাদের আত্মা এবং শরীর দুইয়েরই পূজা হয়। আমার তো শুধু আত্মাই পূজিত হয়ে থাকে, অর্থাৎ শিবলিঙ্গের পূজা। কিন্তু তো আর এই সময় তো বাবা বলছেন তোমাদের দুই রূপে, তোমাদের আত্মারূপে অর্থাৎ শালগ্রাম, আর দ্বিতীয়ত মূর্তি রূপে। তো এই দুইভাবে তোমার পূজা হয়ে থাকে। তো আমার তো শরীর নেই, সেই কারণে কোনো রকম আমার শারীরিক রূপে পূজা হয় না। তোমরা কত উচ্চ হয়ে ওঠো, এই তো অন্তরকে বুঝে, এই জ্ঞানকে বুঝে বাবার কত খুশি হয়। কারণ বাচ্চারা যখন এগিয়ে যায়, বাচ্চারা যখন ভালো নাম্বার পায়, তখন বাবার খুব গর্ব হয়। লৌকিকেও বাবা গরিব, কিন্তু তার বাচ্চারা পড়াশোনা করে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, অফিসার হয়ে যায়। তো কী থেকে কী তৈরি হয়ে যায়। তো বাবাও জানেন তোমরা কত উচ্চ ছিলে, এখন অনাথ হয়ে গেছো। তো বাবাকে জানতে না, মায়া তোমাদেরকে উল্টো দিকে চালিয়েছে। তো এখন তোমরা বাবার হয়ে বিশ্বের মালিক হয়ে ওঠো। বাবা বলেন আমাকে তোমরা হ্যাভেনলি গডফাদার বলে থাকো। তোমরা জানো এখন স্বর্গের স্থাপনা হচ্ছে, ওখানে কী কী হবে সত্যযুগে। তো যে যত নেশা বাড়াবে তার তত প্রাপ্তি হবে। তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। শতযুগ আমাদের কি হবে, কেমন আমাদের মহল হবে, কেমন আমাদের আসবাবপত্র হবে, কেমন আমাদের তো জীবনযাপন হবে। তোমাদের বুদ্ধিতে আছে না আমরা এই বিশ্বের মালিক ছিলাম, আবারও হতে চলেছি। প্রজাও এমন বলবে আমরা বিশ্বের মালিক, তোমাদের বুদ্ধিতে সব আছে। সুতরাং কতখানি খুশি হওয়া উচিত। অতীন্দ্রিয় সুখ তোমাদেরই। বারবার বাবা আজকে আলোচনা করছেন এইসব বিষয় অন্যদের শোনাতে হবে। সেই জন্য কী করতে হবে, সেন্টার বা মিউজিয়াম খুলতে হবে। যা কল্পপূর্বে হয়েছিল সেটাই আবার হবে। তো অনেকেই মিউজিয়াম সেন্টার খোলার প্রস্তাব দেবে, তো অনেকেই এগিয়ে আসবে। সবার হাড় নরম হতে থাকবে। তোমরা অবিরত বিশ্বের হাড় নরম করার কাজ করে চলছ। বিভিন্ন জায়গায় তোমরা প্রদর্শনী করছো, লেকচার দিচ্ছ। তো এতে ধীরে 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 তা মিডিয়াতে ছড়িয়ে পড়ছে। আর সকলের এই বর্তমান জীবন যে তো এখন অসহনীয় হয়ে উঠছে, আর তাদের তখন এই বাবার জ্ঞান ছাড়া আর কোনো গত্যন্তর নেই। তোমাদের যোগে এমনই শক্তি, তোমরা মনের তো এখন মন দ্বারা তোমরা সেবা করছো, ভাইব্রেশন ছড়িয়ে দিচ্ছ। ধীরে 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 যারা এই কোলের আছে তারা এগিয়ে আসবে। বাবা বলেন
তোমাদের মধ্যে শক্তি আছে। তো ভোজনও তোমরা যুগযুক্ত হয়ে বানিয়ে খাওয়ালে বুদ্ধিও ওই দিকে টানবে। ভক্তি মার্গে তো গরুর এঁটেও খেয়ে থাকে, কারণ ভক্তরা জানেন যে গরুর এঁটে খাওয়া এটা প্রসাদ। তো গরুর খাওয়া খাদ্য খায়, গরুর তো চরণ ধুয়ে তাও অমৃত মনে করে পান করে। বাচ্চারা, তোমরা জানো ভক্তি মার্গের বিস্তার এত বিশাল যে বর্ণনা করা যায় না। এই হলো জ্ঞান বীজ, আর ওটা হলো কল্পবৃক্ষের ঝাড়। বীজের বর্ণনা করতে পারবে, কিন্তু বৃক্ষের পাতা গুনতে বলো কেউ পারবে না, তো অগণিত পাতা হয়ে যায়। তো বীজের মধ্যে পাতার চিহ্ন দেখা যায় না, কি চমৎকার তাই না? একই বলে নেচার। জীবজন্তু কত ওয়ান্ডারফুল, অনেক রকমের কীট কিভাবে জন্মায়, এই অতি চমৎকার ড্রামা। একই বলে নেচার, যা পূর্ব নির্ধারিত। শতযুগে কত কি দেখবে, অনেক নতুন জিনিস হবে, সব কিছু নতুন। ময়ূরের জন্য তো বাবা বুঝিয়েছেন, একে ভারতীয় জাতীয় পাখি বলে অভিহিত করা হয়েছে, কেননা শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক দেখানো হয়েছে। ময়ূরী দেখতে খুব সুন্দর হয়, এদের জন্ম অশ্রু থেকে হয়। কারণ তো এটা বাবা বোঝাচ্ছেন যে পুরুষ ময়ূর যখন কাঁদে আর মহিলা নারী যখন তার জল পান করে, তখন তার গর্ভের সঞ্চার হয়। তো শতযুগে ত্রেতাযুগে এ ছিল পবিত্রতার এক বড় বিশাল এক নিদর্শন। বর্তমানে মানুষ ভিখারি হয়ে গেছে, পশু পাখি সব ভিখারি হয়ে গেছে। তো এই কারণে তো একে জাতীয় পাখি বলা হয়। এমন সুন্দর পাখি বিলেতেও দেখা যায়। এখন তোমরা বাচ্চারা সম্পূর্ণ সৃষ্টির আদিমধ্যের অন্তের রহস্য বুঝেছ, যা আর কেউ জানে না। ওদের বলো, আমরা তোমাদের পরমপিতা পরমাত্মার পরিচয় সম্পর্কে বলছি। ভাই বোন, তো ভাইয়েরা, বোনেরা, মাতারা, সকলে আমাদের একটু সময় দিন। এই সৃষ্টির সবথেকে সত্য আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি। রচয়িতা আছেন যখন, তো অবশ্যই তার রচনা থাকবে, ওনার সৃষ্টি, তো সৃষ্টির হিস্ট্রি জিওগ্রাফি অবশ্যই থাকবে, যা আমরা জানি। আজকে তা আলোচনা করার জন্য আমরা এসেছি। উৎস থেকে উচ্চতর অসীম জগতের পিতার কি পাঠ, সেটাও আমরা জানি, এই দুনিয়ার কেউ জানে না। এটা হলো ছিছি দুনিয়া। আজকাল সুন্দর হওয়াও এটা একটা সমস্যা। বাচ্চারা দেখো কিভাবে অপহরণ করে বাচ্চাদেরকে নিয়ে যায় সুন্দর নারীরা, তো বাইরে বেরুলে তারা অপহৃত হয়ে যায়। তো বাচ্চারা, তোমাদের এই বিকারগ্রস্ত দুনিয়ার প্রতি ঘৃণা আসা উচিত। কারণ মানুষ সভ্য হয়েছে, মানুষ সমাজ বানিয়েছে, কিন্তু এই কি অঘটন ঘটছে। তো বাবা বলছে, এই জন্য তোমাদের এই দুনিয়ার প্রতি, এই দুনিয়ার আবিষ্কার দিয়ে তোমরা কি করবে, যেখানে চরিত্রই থাকবে না। তো এটা হলো ছিছি দুনিয়া, ছিছি শরীর। তো আমাদের এখন বাবাকে স্মরণ করে আত্মাকে পবিত্র হতে হবে। তো আমরা যখন শতপ্রধান ছিলাম, সুখী ছিলাম, এখন তমপ্রধান হয়ে দুঃখী হয়েছি, তো আবারও শতপ্রধান হতে হবে। তোমরা চাও যে আমরা পতিত থেকে পাবন হই, তাই না? ওরা বলে, তো ওরা যদিও বলে হে পতিত পাবন, কিন্তু এই দুনিয়ার প্রতি তাদের ঘৃণা আসে না। তারা কি বলে? তারা মরিতে চাহি না আমি সুন্দর ভবনে। তারা পতিত পাবনকে ডাকে, আর এই দুনিয়াতে এই ম্লেচ্ছভাবে তারা বাঁচতে থাকে, বাঁচার ইচ্ছা তাদের থাকে। এখন তোমাদের ঘৃণা জাগা উচিত, ঘৃণা জাগছে তোমরা বাচ্চারা বুঝছো যে এটা হলো ছিছি দুনিয়া। নতুন দুনিয়াতে আমাদের শরীরও ফুলের মতো হবে। আমরা এখন অমরপুরীর মালিক হতে যাচ্ছি। বাচ্চারা, তোমাদের সবসময় খুশি আর উৎফুল্ল থাকা উচিত। তোমরা আমার মিষ্টি বাচ্চারা। বাবা 5000 বছর পর তার বাচ্চাদের সাথে মিলিত হন। কত আনন্দের কথা না, কত খুশির কথা, কত উৎফুল্ল হওয়ার কথা। তো বাবার যেমন খুশি হয়, বাচ্চারা তোমাদের তো খুশি হওয়া উচিত। খুশি তো অবশ্যই হবে, তাই না? তো আমি আবার এসেছি বাচ্চাদের সাথে মিলিত হতে। ভগবানবাচ, স্বয়ং ভগবান বলছেন, তার অনুভব আমাদের কতটুকু, এটাই আমাদের যাচাই করা। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত।
আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, আমরা ঈশ্বরের সন্তান, সেই জন্য পড়াশোনার নেশার সাথে সাথে চরিত্রের প্রতিও যেন ধ্যান থাকে। একদিনও পড়াশোনা মিস করা উচিত নয়। দেরি করে ক্লাসে এসে টিচারকে ইনসাল্ট করা উচিত নয়। নাম্বার 2, এই বিকারগ্রস্ত ছিছি দুনিয়ার প্রতি ঘৃণা আসা উচিত। বাবার স্মরণে থেকে নিজের আত্মাকে পবিত্র শতপ্রদান করার পুরুষার্থ করতে হবে। সবসময় খুশি আর উৎফুল্ল থাকতে হবে। বরদান, হোপলেস পরিস্থিতিতেও হোপের জন্ম দেওয়া সত্যিকারের পরোপকারী সন্তুষ্ট মনি ভব। তার অর্থ হলো ত্রিকালদর্শী হয়ে প্রত্যেক আত্মার দুর্বলতাগুলিকে যাচাই করে তার দুর্বলতাগুলিকে নিজের মধ্যে ধারণ করা বা বর্ণন করার পরিবর্তে দুর্বলতারূপী কাঁটাগুলিকে কল্যাণকারী স্বরূপের দ্বারা সমাপ্ত করে দেওয়া, কাঁটাগুলিকে ফুল বানিয়ে দেওয়া, নিজেও সন্তুষ্টমণি সমান সন্তুষ্ট থাকা আর অন্যকেও সন্তুষ্ট করা। যার মধ্যে সব নিরাশা দেখা যাবে, তো সেই রকম ব্যক্তি বা এমন স্থিতিতে চিরকালের জন্য আশার দীপক জাগানো, অর্থাৎ হৃদয় বিদীর্ণকে শক্তিবান বানিয়ে দেওয়া, এইরকম শ্রেষ্ঠ কর্তব্য চলতে থাকলে তো পরোপকারী সন্তুষ্ট মনির বরদান প্রাপ্ত হয়ে যাবে। আজকের স্লোগান, পরীক্ষার সময় প্রতিজ্ঞা স্মরণে এলে তখন প্রত্যক্ষতা হবে। আজকের অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। সারাদিনের মধ্যে 1 সেকেন্ডও যদি পাও তো বারংবার এই বিদেহী হওয়ার অভ্যাস করতে থাকো। 2-4 সেকেন্ডও বের করো, এর দ্বারা তোমরা অনেক সহায়তা পাবে। না হলে তো সারাদিন বুদ্ধি চলতে থাকে, তখন বিদেহী হতে সময় লেগে যাবে। আর অভ্যাস থাকলে তো যখন চাইবে বিদেহী হয়ে যেতে পারবে, কেননা অন্তিম সময়ে সব কিছু হঠাৎ করেই হবে। তো হঠাৎ এর পরীক্ষায় এই বিদেহী ভাবের অভ্যাস খুবই আবশ্যক। আচ্ছা, ওম শান্তি।